আপনি একটি নতুন পুকুর করছেন, এই নতুন পুকুরে কোন ধরনের মাছ চাষ করবেন? দেখুন, নতুন পুকুরে যে কোনো মাছ চাষ করা যায়, তবে নতুন পুকুরে অনেক সময় পানি কম থাকে, অর্থাৎ পানি কম টেকার চান্স থাকে এবং অনেকের পুকুরে ডিপের ব্যবস্থাপনা থাকে না, যার কারণে দেখা যায় পানি কমে গেলে পানির ব্যবস্থাপনা দেওয়া বা পানি বাড়ানোর অনেক সময় সুযোগ থাকে না। সো আপনি যখন নতুন পুকুর করতেছেন, সেক্ষেত্রে একটু হিসাব নিকাশ করে আপনাকে মাছ ছাড়তে হবে। যেসব মাছের অক্সিজেন চাহিদা অনেক বেশি, এসব মাছ নতুন পুকুরে না ছাড়াটাই ভালো। কারণ কি, যদি পুকুর পানি কমে যায়, তার মানে কি ডিজলভ অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। ডিজলভ অক্সিজেন যদি কমে যায়, সেক্ষেত্রে কি হবে, মাছ খাবে, মাছ বাঁচবে এবং কি একটা সময় মাছ মারাও যেতে পারে। যেমন ধরেন আপনি নতুন পুকুরে পাবদা চাষ করছেন, পানির গভীরতা 4 ফিট থেকে হঠাৎ করে 2 ফিট হয়ে গেছে, দেখবেন কি পুকুরে সকল মাছ ভেসে উঠছে এবং কি একটা সময় মাছ মারাও যেতে পারে। অক্সিজেন ট্যাবলেট দেওয়া আপনি মাছ টিকাইতে পারবেন না। এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। সো আমি আপনাকে বলবো, মাছের ঘনত্ব যেরকম সঠিক রাখা দরকারি, অন্যদিকে এই যে নতুন পুকুরে পানি থাকতেছে না, এই ধরনের পুকুরে আপনি যে কোনো মাছ চাষে যাবেন না। অবশ্যই আপনার পুকুরে পানি টিকে কিনা সেটা দেখে শুনে আপনার মাছ চাষে আসা উচিত। এখন তাহলে নতুন পুকুরে আমরা কোন ধরনের মাছ চাষ করতে পারি? যেসব মাছের অক্সিজেন চাহিদা কমে গেলেও মাছ মরে না, এসব মাছ আমরা ছাড়তে পারি। 1 নম্বর তালিকায় আমাদের পড়বে ভিয়েতনাম কই। ভিয়েতনাম কই চাষ করা যায়, কারণ কি ভিয়েতনাম কই 2 ফিট পানিতেও চাষ করা যায়। সো ভিয়েতনাম কই চাষ করতে পারেন। পাঙ্গাস চাষ করা যেতে পারে। পাঙ্গাসের পুকুরে অক্সিজেন কমে গেলেও মাছ টিকে থাকে, যদিও মাছ মরে না, কিন্তু মাছের গ্রোথ থেমে যেতে পারে, ঠিক আছে, কিন্তু মাছ মরবে না। সো আপনার পুকুর পানি বাড়ানোর সুযোগ থাকে। আপনি চাইলে তেলাপিয়া চাষ করতে পারেন, তবে তেলাপিয়ার ক্ষেত্রে কমপক্ষে 3 ফিট পানি রাখতে হবে। 3 ফিটের নিচে যদি পানি চলে আসে, সেই ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রেও সকল মাছ খাইতে পারে। এর পাশাপাশি আপনি চাইলে বাটা মাছ চাষ করতে পারেন, তবে সিলভার কার্প, কাতল এইসব মাছের কিন্তু অক্সিজেন চাহিদা একটু বেশি থাকে। সো এই ধরনের মাছ চাষ করার আগে একটু হিসাব নিকাশ করতে হবে। এবং কি সরপুঁটি মাছের কিন্তু অক্সিজেন চাহিদা অনেক বেশি থাকে। তো সরপুঁটি মাছ নতুন পুকুরে চাষের ক্ষেত্রে, যেসব পুকুরে পানি কমে যায়, এইসব পুকুরে চাষের ক্ষেত্রে একটু সাবধান হওয়া উচিত।